আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম বছরের প্রথম জুম্মাবার। সবাইকে আবারও জুম্মা মোবারক জানাচ্ছি। আমাদের বছরের শুরুতে ফার্স্ট জুম্মা আজকে। তো আমি এখানে বানাচ্ছি, আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম গ্রাম থেকে আনা দুধ দিয়ে। দুধটা প্রায় 1 লিটারের কাছাকাছি ছিল, আমি হাফ লিটার করেছি। শুকিয়ে দেন এখানে ডিম ভেঙে দিয়েছি 3টা। আর অন্য পাশে দেখতে তো পাচ্ছেন আমি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ দিয়ে একটু হালকা দুধ দিয়ে গুলিয়ে দেন ওটা ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে পুডিংটা করলে একবারে মনে হয় যেন যে হাঁসের ডিম দিয়ে করা হয়েছে। কালারটা অনেক সুন্দর আসে। একবার হলো ট্রাই করে দেখবেন এরকম করে। ফাইনাল লুক দেখেন। এটা সকালবেলায় মোল্ড আউট করেছি, সারা রাত নর্মাল ফ্রিজে ছিল। মাশাআল্লাহ, ক্যারামেল পুডিং এত সুন্দর হয়েছে। আর কাস্টার্ড পাউডার ছাড়াও কিন্তু পুডিংটা ভালো হয়, বাট আমি কাস্টার্ড পাউডার দিয়ে ফার্স্ট টাইম করেছি। কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলে হয় কি পুডিংটা অনেক সুন্দর হয়। আর টেস্টের দিক দিয়ে কোনো রকম সমস্যা হয় না, যেহেতু কাস্টার্ড পাউডারটা আমি অল্প পরিমাণ ব্যবহার করেছি। 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ ব্যবহার করলে এনাফ। তো দুধের পরিমাণের উপর ডিপেন্ড করে অল্প করে ব্যবহার করবেন। আর যারা পুডিং নিয়ে এখন বিজনেস করছে, অনেকে বলছে যে হাঁসের ডিম দিয়ে করলে পুডিংয়ের ভিতরে কালারটা এরকমটা আসে। আসলে তা নয়, বেশিরভাগই দেখা যাচ্ছে যে কাস্টার্ড পাউডার ব্যবহার করে পুডিংটা তৈরি করছে, এই জন্য পুডিংয়ের ভিতরে কালারটা একটু হলদে টাইপের আসছে। আর হাঁসের ডিম দিয়ে ব্যবহার করলে আসলে কেমন হয় সেটা জানি না, হয়তো বা কোনো একদিন হাঁসের ডিম দিয়ে ট্রাই করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবার জন্য দোয়া রইল।